বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমিও একটু ভালো আছি। তো কালকে 8:30টা জ্বরের মধ্যে কেটেছে, জ্বর, মাথা যন্ত্রণা, তো কাশি। তো এখন আগের থেকে একটু ভালো আছি। তো এখন টাইম হয়ে গেছে 6:36। তো ঘুম থেকে উঠেছি এখন 6:30। আজকে অঙ্কিতার স্কুলেও নিয়ে যায়নি, কালকে তো নিয়ে যায়নি, আজকেও নিয়ে যায়নি। তো চলো এখন চলে এসেছি মুরগির ঘরের ধারে। তো কালকে মুরগির বাচ্চা মানে ডিমগুলো না সব চড়কিয়েছিল বলে, যেটা মানে হালকা হালকা ফেটেছিল বাচ্চা ওঠার জন্য। তো চলো কটা বাচ্চা উঠেছে দেখায়। তো আমি তো ভেবেছিলাম বাচ্চা উঠবেই না, তো চলো দেখানো যাক। আমি এখনও দেখিনি, আমি দেখো এখনও দরজাটাও খোলা হয়নি, এসে বসে আছি, তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমিও দেখবো। খা খা খেয়ে নে। আমার তো খায়, বাড়ি খায়। তো বন্ধুরা দেখো চারটে চারটে পুচকু পুচকু বাচ্চায় উঠেছে, তো খুব ভাল লাগছে, আনন্দ লাগছে। তো আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম। তো দেখো খেলছে কেমন, আর খিদে পেয়ে গেছে মনে হয়, ম্যাশ আছে, ম্যাশ দিই ওদের। আর ওর মায়ের কাছে দেবো না, কুচু 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 করে খেলছে, কুচকুচ কুচকুচ করে খেলছে। কুচু বাচ্চা, শুনু বাচ্চা, তনু বাতা, তনু বাতা। তো খুব 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 আনন্দ হচ্ছে আমার, খুব খুব আনন্দ হচ্ছে। দেখো ডিমটা এরকম হালকা ফেটে যায়, তখন আমরা এটাকে বলি চোর খেয়েছে, মানে বাচ্চা উঠবে এটা। এই দেখো বাচ্চা কিন্তু ভিতরে ডাকছে, দেখলেই বুঝতে পারবে। হালকা দেখো, ওই দেখো, এই দেখো একটা মানে নরম মতন হচ্ছে না, ওটা বাচ্চা আছে ভিতরে। তো চলো উঠবে, হয়তো কটা উঠবে। তো এই দেখো ওর মাকে খেতে দিয়েছিলাম, তো খায়নি, ওইভাবে আবার এসে বসে পড়েছে। ওর মাকে খেতে দিয়েছিলাম, তো ওর মা খায়নি, বসে পড়েছে। আর দেখে ভাত এইভাবে, আর এখানে বাচ্চা চারটে। তো বাচ্চাগুলো দেখলাম, দেখে আবার ওর মায়ের কাছে দিয়ে দিলাম। তো আর একটু পরে আলাদা করব, করে ওদের খেতে দেব। আর এখনও তো অনেক বাচ্চা উঠবে মনে হচ্ছে, মানে ডিমগুলো কানের ধারে নিয়ে গেলাম, তো পিক পিক করে সব ডাকছে, তো মানে উঠবে বাচ্চা। তো আশাই তো ছেড়ে দিয়েছিলাম, আজকে 23 দিন হচ্ছে, তো 21 দিন বা 20-19 দিনে বাচ্চা উঠে যায়। তো লেট হচ্ছে, তো আমি ভাবলাম বাচ্চা আর উঠবে না। আরও না 3-4টে ডিম কিসে খেয়ে নিয়েছে। তো আমাদের বাড়ি একটা কুকুর সবসময় আসে, আর ওর মা তো 2-1 সময় তো খেতে যায় বা উঠে যায়, তখনই হয়তো 3টে ডিম খেয়ে নিয়েছে। তো চলো এখন এঁঠো বাসনটা মেজে নিই, বাচ্চারা আবার পড়তে এসছে, ওদের পড়াতে বসতে হবে। কে কথা কে কে বলছিল? আমার জামা কোথায়? জামা পরো, পরে ব্রাশ করে বই নিয়ে বসো। আমার এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ দিয়েছি একটা, আর এদিকে দেখো ঢেঁড়সগুলো দিয়ে দেবো, আর অঙ্কিতার জন্য একটা ডিমের অমলেট করে দেবো। বাচ্চাদের পড়িয়ে এইমাত্র ছুটি দিলাম, আর এখন টাইম হয়েছে 9:06। তো আমার ভাতটাও হয়ে গেছে, আর ঘরটার অবস্থা দেখো। এদিকে মশারি এখনো তুলিনি, এদিকে আল্লাহ তো যাচ্ছে তাই অবস্থা। আর ওদিকে ভাত হয়ে গেছে, অঙ্কিতাকে ডিমের অমলেট বানিয়ে দেবো, দিয়ে আমি ওষুধ খেতে হবে, তার জন্য অঙ্কিতার আমি ভাত খাবো, খেয়ে তারপরে কাজবাজ করবো। তো চলো এদিকে অঙ্কিতাকে দেখো ভাত দিয়ে দিলাম ডিম দিয়ে।
আর কালকে বাজারে ব্যাগটা সেইখানটাই পড়ে আছে, কোনো তোলাও হয়নি, গুছানো হয়নি। তো ফার্স্টে এগুলো গুছিয়ে নেব আমি। তাকে ভাত দিয়ে দিলাম ডিমের অমলেট দিয়ে, আর আমি ঘরটা সব একদম মানে অগোছালো হয়ে পড়ে আছে। তো ভাবছি মানে বাজারগুলো একটু গুছিয়ে নেব আর মশারিটা তুলবো আর ঘর বারান্দাটা একটু ঝাড় দিয়ে তারপরে আমি ভাত খেয়ে নেব। গ্যাসের ট্যাবলেট খেয়েছি ফার্স্টে, তো একটু লেট করে খাবো। গ্যাসের ট্যাবলেটটা খেয়েই ভাত খেলে তো কোনো কাজে দেবে না, তো একটু পরে খেয়ে নেব। তো চলো কাজগুলো করি, করে একবারে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ফাইনালি আমার কাজ হয়ে গেছে। এদিকে দেখো খাটটা গুছিয়ে নিয়েছি, আর এদিকে আলনাটা শুধু গুছাইনি। আর এদিকে দেখো ঘরটা মুছে নিলাম। এখানে তো জিনিসপত্র দেখতে পাচ্ছিলে যে বাজার ভরা ছিল, তো গুছিয়ে নিলাম। ওদিকে বাইরে বারান্দা, তো 2 ঘর সবকিছু ঝাড় দিলাম আর সবজিগুলো গুছিয়ে নিলাম। চলো দেখাই। এদিকে দেখো বাজার থেকে নিয়ে এসছে কুমড়োটা, কিন্তু এ সপ্তাহ না সামনের সপ্তাহ। এদিকে লঙ্কা নিয়ে এসছে, রসুন নিয়ে এসছে, ঢ্যাঁড়স, এদিকে আদা নিয়ে এসছে, উচ্ছে, পেঁয়াজ, টমেটো নিয়ে এসছে, আর এদিকে সর্ষের তেল। আর নিয়ে এসছে দেখো আঙুর ফল নিয়ে এসছে 500 গ্রাম। এই বাজার করেছে এই সপ্তাহের। আর সবজি টুকটাক আছে, গাছে সইনো আছে, বেগুনও আছে, আর আমাদের গাছে না অনেকগুলো কুমড়ো হয়েছে, তো সেগুলো দেখাবো একটা ব্লগে। তো টুকটাক যা সবজি আছে চলে যাই। তো বাজার থেকে অল্প কিছু নিয়ে আসলে আর বাড়িতে যা আছে টুকটাক চলে যায়। তো চলো বন্ধুরা, এখন আমি একটু পেট পুজো করে নিই, করে নিয়ে আবার ওষুধ খেতে হবে, না হলে আবার ঝিমিয়ে পড়বো। আর ওদিকে যে ছোট্ট ছোট্ট ছানা বার হয়েছে সেগুলোকে এখন খেতে দেওয়া হয়নি। আর আমরা তো আমাদের না 20টা করে বাচ্চা দিয়েছে, তো একটা গ্রুপের কাগজপত্র দিয়েছিলাম মাঝে, মনে আছে? তো সেই গ্রুপ থেকে 20টা, আমার 20টা, শাশুড়ির 20টা, 40টা বাচ্চা দিয়েছে, সেগুলো শেয়ার করা হয়নি। তো চলো এখন ভাত খেয়ে তারপরে শেয়ার করছি। তো এদিকে ভাতটা রেডি করে নিয়েছি, আর এদিকে ভাত থেকে ঢ্যাঁড়সগুলো নিয়ে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ, লঙ্কা, তেল, লবণ দিয়ে এখন ঢ্যাঁড়সটা মাখবো। এখন ঢ্যাঁড়স তো মাখিয়ে নিলাম, এবার খাওয়া যাক। আর ঢ্যাঁড়স খেতে না আমার খুব ভালো লাগে। ঢ্যাঁড়স ভাজা, মাখা, ঝোল সমস্ত কিছুই, মানে নাল জাতীয় জিনিস আমার খুব পছন্দের। যেমন কচুরমুখী, তারপরে আর কি বলে ওটা, কচুরলতি, তারপরে ঢ্যাঁড়স, আর যা যা হয় নাল জাতীয় জিনিস আমার প্রচুর পছন্দ। আমার তো প্রচুর পছন্দ। তোমাদের কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। সকালের খাবার খেয়েছি, তো এবার খেয়ে নেবো ওষুধ। প্যারাসিটামল। এদিকে 2টো ওষুধ। খাওয়া হয়ে গেছে। এই ব্লগটা এখানে এন্ড করতে হচ্ছে। তো এই ব্লগটা না অনেকটাই বড় হয়ে গেছিলো, তার জন্য। তো তোমাদের এই ব্লগটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও দেখা হচ্ছে একটা পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো